হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তবে কদিন ধরে ওয়েদার চেঞ্জের জন্য একটু ঠান্ডা সর্দি লেগেছে, তাই গলার ভয়েসটাও একটু আলাদা লাগছে। তো বন্ধুরা, আজকে হচ্ছে রথযাত্রা, তাই সবাইকে জানাচ্ছি রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তো এবারে রথযাত্রার দিনটা তোমাদের কেমন কাটলো প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার কেমন কাটলো, আর মেলা ঘুরতে কোথায় গেলাম, কি কি কেনাকাটা করলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজকের ব্লগটা শুরু করেছিলাম সকালবেলা থেকে, মানে ঘুম থেকে ওঠা মাত্রই ব্রাশ করতে করতে মাকে দেখলাম সবার জন্য সকালের খাবারে রুটি বানাচ্ছিল। আর তখনই দাঁড়িয়ে দাঁড়িয়ে মার সাথে কথাও বলছিলাম। আসলে কদিন হয়েছে গ্যাস শেষ হয়েছে, অনলাইনে বুক করার পরেও আজ আসবে কাল আসবে করতে করতে মোটামুটি সপ্তাহখানেক হয়ে গেল গ্যাস পাওয়া যাচ্ছে না। আর তার উপরে আবার পুরো বর্ষাকাল, প্রতিদিন বলতে গেলে বৃষ্টি তো হয়েই যাচ্ছে, তাই জ্বালানির অভাবও দেখা দিচ্ছে। সেজন্যই কষ্ট করে হলেও উনুনেই কাজ চালাতে হচ্ছে। এই নিয়েই মা একটু টেনশন করছিল যে কি হবে এই ভেবে। রুটি করি উনানে, গ্যাস তিনটাই বন্ধ, রান্না করব। কবে গ্যাসের গাড়ি আসবে? কবে বুক করলাম, এক সপ্তাহ রুটি হয়ে গেছে। এসে কোনো খবর নেই, আজকে তো রবিবার, আজকে তো অফিস বন্ধ। এতদিন দেরি হয় এখন গ্যাস আসতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিস ওয়ার্ল্ড। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, এখন বাজছে ঘড়িতে ঠিক 8:30। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে এলাম নতুন একটা ব্লগ শ্যুট করব বলে। তো আজকে তো রথযাত্রা, তো সবাইকে জানাচ্ছি রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা। সবাই রথের মেলায় তো যাবে, আর আমিও যাব। আমাদের পাশে একটা আশ্রম আছে, সেই ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছিলাম আশ্রমে। তো সেখানেই রথের মেলা হয়, ছোটোখাটো যেরকমই হোক। তো সেখানে ভাবছি যাব, দেখি যেতে পারি কিনা যদি বৃষ্টি না থাকে। আর একটা প্ল্যান আছে, আলিপুরে যেতে পারি আজকে। আর সারাদিন ধরে বাড়িতে কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো প্লিজ আমার সাথে থেকে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো আমার সাথে থেকো এবং সঙ্গে থেকো। তো এই যে আমিও রেডি হয়ে নিয়েছি, চুলটা কোনো রকমে বেঁধে নিয়েছি। এখন রান্নাঘরে যাব, গিয়ে ব্রেকফাস্ট করব। আর মা সকালে ঘুম থেকে উঠে দেখলাম রুটি বানাচ্ছিল, তো সেই রুটিই খাবো। আর রুটি খেতে খুব ভালোবাসি আমি। তো এখন একটু গরম জল খাবো মধু দিয়ে। তো চলো বন্ধুরা, ভিডিওটা প্লিজ দেখতে থাকো। এদিকে মা আবার ভাইয়ের জন্য রুটি বানাচ্ছিল। আসলে কাকিমণি বাড়িতে নেই, দোকানে গেছে। সেজন্য মা ভাইকে বলেছিল আমাদের ঘরে খেয়ে নিতে, কিন্তু যেহেতু কাকিমণিও কিছু খেয়ে যায়নি, আর যখন দোকান থেকে ফিরবে তখন তো প্রচণ্ড খিদে পেয়ে যাবে, তাই মা আলাদা করে দুজনের জন্য খাবারটা বানিয়ে রাখছে। আর দেখো, দুটো রুটি বানানো বাকি ছিল, তাই আমি বেলে দিলাম। আর রুটির গোলটা কেমন হয়েছে বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানিও। ওদিকে মা ভাইকে খাবার রেডি করে দিচ্ছে বলে আমি ঘরে এসে নিজের জন্য গরম জলটা করে নিলাম। এখন মধু দিয়ে গুলিয়ে খাবো। আসলে উনুনে করতে সমস্যা হচ্ছে, তবে উনুনের তাপটা ছিল বলে আর অসুবিধা হয়নি সেরকম। তো আর গরম জল তো অল্পতেই হয়ে যায়, অল্প গরমই। আর বন্ধুরা, তোমরা হয়তো একটা কথা জানলে হাসবে যে আমি জল দিয়ে ভিজিয়ে রুটি খাই। আসলে এটা আমি ঠাকুমা দাদুর কাছ থেকে শিখেছি, ওরাও জল দিয়ে ভিজিয়ে রুটি খায়। তো চলো বন্ধুরা, ব্রেকফাস্টটা করে নিই। আমি তরকারি দিয়ে রুটি খাচ্ছি আর মা চা দিয়ে রুটি খাচ্ছে। আর এইদিকে দেখো, আমাদের বাজারও চলে এসেছে, ভাই নিয়ে এসেছে দোকান থেকে বাজারটা, দাদু করে রেখেছিল। তবে আজ অল্প স্বল্পই বাজার করেছে দাদু। তো কি বাজার এনেছে চলো তোমাদেরকে বলি। এনেছে ছোট মাছ, আর সবজির মধ্যে এনেছে বেগুন, লঙ্কা, করলা, পটল, পেঁয়াজ, লেবু আর আলু, সব কিছুই অল্প অল্প করে এনেছিল। এরপরে বন্ধুরা আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, ওই সময় কতগুলো রিলস বানিয়েছিলাম। তো এখন কি রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাই। হয়েছে ভাত, আর হচ্ছে মাছ ভাজা, এদিকে ডাল, আর রয়েছে মাছের ঝোল, সব সবজি দিয়ে একটা বারোমেশালি, আর এটা হচ্ছে চাটনি। তো বন্ধুরা এখন খেয়েও নিব, খুব খিদে পেয়ে গেছে, স্নান করার আগেই খেয়ে নেব। আর দেখো, এখন ঘরদরও গুছিয়ে নিয়েছি, এখন সোজা স্নান করতে যাব, কারণ এরপর রথ আসবে।
বাড়ির সামনে। স্নান ধান করে একটু শুয়েছিলাম আর এখন ঘড়িতে বাজে প্রায় বিকেল 4:30। তো এখন রাস্তায় এলাম সবাই সবার বাড়ির সামনে। প্রতি বছর আমাদের বাড়ির সামনে দিয়ে এভাবে রথ যায়। আগের বছর হয়তো তোমাদেরকে দেখিয়েছিলাম, যারা আমার ভিডিও দেখো বা দেখেছিলে তারা হয়তো জানবে। এখন দেখো প্রত্যেকের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে ঠাকুমা, মা, আমরা সবাই দাঁড়িয়ে আছি রথের দড়ি টানবো বলে। যা যা হাতে তুই যা আর দেখো আমিও পেয়ে গেছি লটকা প্রসাদ। রথের দিনে এই ফলটা না খেলে রথটাকে রথই মনে হয় না। তো তোমরা কে কে এই ফলটা খেতে ভালোবাসো প্লিজ কমেন্টে জানিও বন্ধুরা। এই যে গাইস রেডি হয়ে নিয়েছি, এখন বাজে সন্ধে 7টা। তো অনেকটাই লেট হয়ে গেছে। ভেবেছিলাম বিকেলবেলা যাব, তো বাবা একটু অসুস্থ জন্য বাবাকে তো রেখে যাওয়া যাবে না, তাই বাবা এখন ঘুমাচ্ছে। তাই এই ফাঁকে গিয়ে একটু ঘুরে আসি। আর ঠাকুমা এখন টিভি দেখছে ঘরে বসে। আর এই প্লাজো আর টপটা পরেছি, কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো এখন মা আর আমি যে মা আর আমি রেডি হয়ে নিয়েছি, চলো তাহলে মেলা ঘুরতে যাই। তো বন্ধুরা আমার সাথে থেকো এবং দেখতে থাকো। দুজন মিলে হাঁটতে হাঁটতে চলেও এলাম মেলায়। আর রাস্তা দিয়ে আসার সময় দেখলাম অনেক টোটো একসাথে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে এবার অনেক দূর দূর থেকে লোকজন এসেছে মেলা ঘোরার জন্য। আর এবারে রথযাত্রার দিনটা যে এত সুন্দর ছিল কি বলবো বন্ধুরা, একদম রোদ ঝলমলে ফুটফুটে একটা দিন। সকাল থেকে রাত বৃষ্টির ছিটে ফোঁটাও ছিল না, নইলে প্রত্যেকবার রথযাত্রার দিনে বৃষ্টি থাকবেই থাকবে। আর লোকজনের ভিড় দেখে মনে হচ্ছে রাস্তায় এত ভিড়, ভেতরে কতই না ভিড় হবে। সত্যি বলতে প্রচণ্ড ভিড় ছিল, শুধুমাত্র লোকের মাথায় দেখা যাচ্ছিল। আমি তো মেলায় ঢুকতে ঢুকতে পুরো হাঁপসে গেছি। ফাইনালি মন্দিরে ঢুকতে পারলাম। এখন একে একে সব মন্দিরগুলো দর্শন করে নেব। আর এনারা হলেন এই আশ্রমের গুরুমা এবং গুরুমা, আর এটা এনাদের সমাধিপীঠ। আর গুরুমা কিছুদিন হলেন গত হয়েছেন, আগের বছরও ছিল, তোমাদেরকে আমি দেখিয়েওছিলাম ভিডিওতে। আর এই মন্দিরে যে ফাঁকা সিংহাসনটা দেখতে পাচ্ছ সেটাতেই ভগবান জগন্নাথ, সুভদ্রা, বলরাম একসাথে অবস্থান করেন। আর তোমরা তো জানোই বন্ধুরা, আজ রথযাত্রার দিনে এনারা রথে চেপে মামার বাড়ি যাচ্ছেন। ভাবলে কত না ভালো লাগে বলো। এটা হলো ভগবান অনন্তদেবের মন্দির, ওরফে ভগবান শ্রীবিষ্ণু এবং মা লক্ষ্মীর মন্দির। আর এখানে ভগবান জগন্নাথ, সুভদ্রা, বলরামকেও রথ থেকে নামিয়ে এখানে বসানো হয়েছে, যাতে সব মানুষজন এসে দেখতে পারে, প্রণাম করতে পারে। আর যেহেতু ওনাদেরই দিন, আর এখন একে একে সব মন্দিরে প্রণাম করে এরপর মেলায় ঢুকবো। মেলায় ঢোকা মাত্রই দেখতে পেলাম একটা ফুলের দোকান। আর ফুলগুলো দেখে এতই সুন্দর লাগছিল, কাছে না এসে পারলাম না, কিন্তু ফুল নেওয়ার ছিল না। তো এরপরে চলে এলাম দেখো আমাদের শিব মন্দিরে, সেখান থেকে প্রণাম করে চলে গেলাম একটা কসমেটিক্সের দোকানে। এখানে অনেক ভ্যারাইটিস জিনিসপত্র ছিল, সাজার জিনিস, কিন্তু আমার লাগতো ক্লিপ, কিন্তু এখানে ক্লিপগুলো তেমন পছন্দ হচ্ছিল না, তাই আর কিছু নিলাম না। তবে মা এখান থেকে নিজের জন্য সিঁদুর কৌটো নিয়েছিল। এরপর চলে এলাম আরেকটা কসমেটিক্সের দোকানে। এখানে অনেক ধরনের ক্লিপ ছিল, আর ক্লিপগুলো দেখতেও খুব সুন্দর ছিল।
তাই এখান থেকে নিজের জন্য দুটো ক্লিপ নিয়ে নিলাম। এরপর দেখো মা বসে পড়লো বাসন দেখতে। আর মেয়ে মানেই তো জানো ঘরের জিনিসপত্রের প্রতি বেশি আগ্রহ, আর তাই আর কি এখান থেকে মা বাসন দেখছিল, কিন্তু পরে আর নেওয়া হয়নি, অনেক দাম বলছিল মনে হলো তাই। এরপরে কাকিমার কাছ থেকে চুলের খোপা বাঁধার জন্য নিয়ে নিলাম একটা হেয়ার বান আর কয়েকটা কাটার। আর আমাদের রায়ের জন্য মানে আমার ভাগ্নির জন্য 1 ডজন চুড়ি নিয়েছিলাম। আর ও এটা পেয়ে ভীষণ খুশি হয়েছিল জানো, মানে ও সাজতে খুব পছন্দ করে, তাই ওর জন্য সাজার জিনিস ছাড়া আর অন্য কিছুতে ওর মন ভরে না। মেলায় এসে একটা জিনিস বুঝলাম, এবার মেলায় না অনেক মহিলারা দোকান দিয়েছে, মানে দেখেও খুব ভালো লাগলো বিষয়টা। আর একটা টেডি বিয়ারের দোকানে দেখো এই সুন্দর সুন্দর কিউট টিয়াগুলো ঝুলছিল, তো আমি ভিডিওতে না নিয়ে পারলাম না, তোমাদেরকে একটু দেখালাম, মানে খুব মিষ্টি লাগছিল। এরপর চলে এলাম এই ঠাকুরের জিনিসের দোকানে। এখান থেকে মা ঠাকুরের জন্য কিছু থালা আর গ্লাস নিয়ে নিয়েছিল। অনেকক্ষণ ধরে মেলা ঘুরতে ঘুরতে আমরা দুজনেই পুরো হাঁপসে গেছি, একেবারে ঘেমে গেছি। তো এখন খুব খিদেও পেয়ে গেছে, তাই চলে এলাম একটা ভেলপুরির দোকানে। এখান থেকে নিজেরা ভেলপুরি খেয়ে বাড়ির সবার জন্য প্যাক করে নিয়ে যাব। এই ভেলপুরিটা আমার এত ভালো লাগে না, তবে আমার মা খুব ভালো খায়, খুব পছন্দ করে খেতে। আর মাই বলল চল ভেলপুরি খাই। এবার আর জিলিপি নিলাম না, মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করছে না, কারণ বাড়িতে সবারই সুগার বলতে গেলে। তাই মা বলল ঝাল ঝাল কিছু চল নিয়ে যাই, তাই চলে এলাম চপ সিঙ্গারার দোকানে। এখান থেকে সিঙ্গারা, চপ আর চাউমিন নিয়ে বাড়ি ফিরবো। আর পাঁপড় খেতে চেয়েছিলাম, কিন্তু কোথাও পাঁপড়ের দোকান দেখতে পেলাম না। আর মেলায় এলে জিলিপি পাঁপড় এসব না খেলে ভালোও লাগে না, তবে এবার ইচ্ছে করলো না, আর পাঁপড়টা তো পেলামই না। যাই হোক, কি আর করা যাবে। গাইস, মেলা বাড়ি থেকে এইমাত্র ঘরে ঢুকলাম, আর এবারের মেলাটা এত সুন্দর হয়েছে, এত বড় হয়েছে, কোনোবার এমন মেলা হয়নি, খুব বড় মেলা হয়েছে। আর এত ভিড়ের জন্য না হাঁটাই যাচ্ছে না। তো তোমাদেরকে তো দেখালাম, প্রচণ্ড ভিড় ছিল, তাই সেভাবে যতদূর পেরেছি ভিডিও করেছি। তো গাইজ এখন দেখো ঘড়িতে বাজছে ঠিক 5 মিনিট কম 9টা। আর এখন ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে নেব, এরপর ঘুমিয়ে যাব, কাল সকাল থেকে আবার ডিউটি আছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো সবাইকে জানাচ্ছি আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট। তো গাইজ এখন দেখো ঘড়িতে বাজছে ঠিক 5 মিনিট কম 9টা। আর এখন ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে নেব, এরপর ঘুমিয়ে যাব, কাল সকাল থেকে আবার ডিউটি আছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো সবাইকে জানাচ্ছি আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।